ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে কম্পিউটারের কেন ছবি দেখানো হচ্ছে। তো ইতিমধ্যেই কিন্তু এই ধরনের যারা কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, শিক্ষক আছেন, তাদের জন্য কিন্তু সরকার বড় আপডেট দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত টাকা বেতন বৃদ্ধি করতে চলেছে এই সকল সরকারি কর্মচারী যারা কম্পিউটারের টিচার, তাদের কিন্তু বেতন বৃদ্ধি করলো সরকার। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের কিন্তু ভাতা বৃদ্ধি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 19শে জুলাই নিউজটি প্রকাশিত হয়েছে। সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষাভিত্তিক কম্পিউটার শিক্ষকদের কিন্তু ভাতা বৃদ্ধির কিন্তু অর্ডার এবং জারি করলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এবং চলতি বছরে মার্চ মাসে এই বেতনে বৃদ্ধির ঘোষণা হলেও কিন্তু তা কার্যকর অর্ডারের এতদিন কিন্তু দেওয়া হয়নি। কার্যকরের অর্ডার কিন্তু এতদিন দেওয়া হয়নি। এরই পাশাপাশি আজকে কিন্তু অর্ডার এবং নোটিফিকেশান জারি করা হয়েছে এবং পুরো পে স্কেল করে দেওয়া হয়েছে। যে বৃহস্পতিবার একটি অর্ডার জারি করে গত 1 এপ্রিল থেকে কিন্তু বর্ধিত বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। বর্তমানে কিন্তু এই ধরনের শিক্ষকরা কিন্তু 10,190 টাকা করে কিন্তু মাসিক বেতন পান বা ভাতা পান। অন্তত 5 বছর যাদের চাকরি হয়েছে তারা কিন্তু মাসিক 21,000 টাকা কিন্তু ভাতা এবং 700 টাকা বার্ষিক কিন্তু ইনক্রিমেন্ট পাবেন। এবং ধাপে ধাপে চাকরির মেয়াদ পূরণের সঙ্গে ভাতাও বাড়বে। 20 বছর চাকরির সমাপ্ত করলে কিন্তু মাসিক 20 বছর যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে যায় বা একই কাজ করে থাকেন, তাহলে কিন্তু 40,000 টাকা পর্যন্ত আপনার বেতন বাড়তে পারে এবং ইনক্রিমেন্টও পাবেন। 1,100 টাকা বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন তারা। এরই পাশাপাশি এখন চাকরিতে যোগ দিলেই কিন্তু 17,000 টাকা করে কিন্তু মাসিক ভাতা এবং 600 টাকা বার্ষিক ভাতা বৃদ্ধির সুযোগ পাবেন এই ধরনের শিক্ষকরা। এবং বিভিন্ন মহল থেকেই কিন্তু সরকারের এই উদ্যোগকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। রাজ্যের সরকারি স্কুলে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু চুক্তিভিত্তিতে কাজ করে আসছেন। তারা ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও কিন্তু কম্পিউটার প্রশিক্ষকেরা কিন্তু স্কুলের বিভিন্ন ধরনের অনলাইনের কাজও করে থাকেন। ছাত্রছাত্রীদের জন্য চালু করা সরকারি প্রকল্প কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সহ নানা প্রকল্পের অনলাইনের ফর্ম পূরণের মতো কিন্তু একাধিক কাজ করতে হয় ওই কম্পিউটার শিক্ষকদের। একই সঙ্গে করতে হয় স্কুলের ডিপিটি, ডাটা এন্ট্রি এইসবের সংক্রান্ত কাজও। আর সেই প্রেক্ষাপটেই কিন্তু দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন। মার্চ মাসে সেই বেতন বৃদ্ধির ঘোষণার পরে কিন্তু এবার তা বাস্তবায়িত রূপ নিয়েছে এবং তবে বেতন বৃদ্ধি হলেও কিন্তু বর্তমানে বাজার দর অনুযায়ী কিন্তু এই বৃদ্ধিটা কতটা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের সুরাহ দেবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে কিন্তু অনেকেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। শিক্ষক শিক্ষিকা যারা আছেন কম্পিউটার পড়াচ্ছেন তাদের কিন্তু বেতন ইনক্রিমেন্ট হয়েছে কিছুটা হলেও। আপনাদের যে 1 বছর 2 বছর, আমার মতে বলে 1 বছর 2 বছর যারা যোগ দিয়েছেন তাদেরও হয়তো কিছুটা হলেও বেতন বৃদ্ধি হবে আপনাদের ওই 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী। এরকমটাই করা উচিত। যদি মাননীয় মুখ্যমন্ত্রী করে দেয় যে 5 বছর যাদের মানে হয়ে গেছে বা 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদেরই শুধু ঢুকবে, এরকমটাই কিন্তু বলা নেই। দেখা যাক বেতন আপনাদের ঢুকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ইনক্রিজ হলো কিনা। আর যারা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন আপনাদের ডিপার্টমেন্ট অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।